বন্ধুরা, আজকের এই ভিডিওটি থাকছে পুরো গৌতম গম্ভীর স্যারকে নিয়ে, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। চ্যাম্পিয়ন গৌতম গম্ভীর। শাহরুখ খান নাকি নিজের হাতে গৌতম গম্ভীরকে ব্যাংকের চেক বাড়িয়ে দিয়ে বলেছেন, আগামী 10 বছর মেন্টর হয়ে থাকুন, বিনিময়ে যা ইচ্ছে পারিশ্রমিকের টাকা বসে নিন এই চেকে। দেখে ভালো লাগছে। গত 12 বছর ধরে মানুষটাকে ভুল বোঝার পর আস্তে আস্তে সারা ভারত মিস্টার গম্ভীরকে চ্যাম্পিয়ন বলে ডাকতে শুরু করেছে। কিন্তু মানুষটার এই সম্মানটা গত 17 বছর ধরে পাওয়ার কথা। এখন আপনারা ভাবছেন আমি 17 বছর কেন বলছি, তো মনে করে দেখুন 17 বছর আগের কথা। 2007 সালে টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনালের কথা। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের করা 157 রানের মধ্যে একা 75 রানের ইনিংস খেলেছিলেন গৌতম গম্ভীর। ওই ম্যাচে ঘামের ছাড়া আর কেউ তেমন ব্যাটিং করতে পারেনি। 2011 সালের ওয়ার্ল্ড কাপ ফাইনালের কথা। সেখানেও ভদ্রলোক চ্যাম্পিয়নের মতো 97 রানের একটা ইনিং খেলে দিয়েছিলেন। কিন্তু তারপর সোজাসাপটা কথা বললে ভারত মিডিয়া ওয়ার্ল্ড কাপের জয় পুরো ক্রেডিটটা দিয়ে দিলেন মহেন্দ্র সিং ধোনিকে। এটা কিন্তু মহেন্দ্র সিং ধোনি এটা চাননি। উল্টে ধোনি বিভিন্ন জায়গায় বারবার বলে গেছেন গৌতম গম্ভীরের কথা, যুবরাজ সিংয়ের কথা, জাহির খানের কথা। কিন্তু ভারতের মিডিয়া আজীবন ব্যক্তি বন্দনায় বিশ্বাসী, আর এটার বিরুদ্ধে পরপর সরব হয়েছেন গৌতম গম্ভীর। তিনি কখনোই ধোনি হেটার্স নন, বরং নিজে গৌতম গম্ভীর একটা ইন্টারভিউতে বলেছিলেন, ধোনির মতো ক্যাপ্টেন ভারতে আগে পায়নি, ওকে আমি যথেষ্ট সম্মান করি। ধোনি যদি বরাবর 3 নম্বরে ব্যাটিং করত তাহলে ও ক্রিকেটের অনেক রেকর্ড ভেঙে দিত। আসলেই গম্ভীর বরাবর বিশ্বাস করেন টিএমকে নিয়ে। উনি কোনো প্লেয়ারকে স্টার দিতে পছন্দ করেন না। তিনি মনে করেন প্রতিটা খেলোয়াড়েরই সমান অধিকার আছে। অস্ট্রেলিয়ার প্লেয়ারগুলো এই মানসিকতা বহন করেন, তাই আজ সেই কারণেই অস্ট্রেলিয়ারা এতটা সফল। আর এটা আপনি জানলে আরও চমকে যাবেন। 2018 সালে গম্ভীর নিজের পারিশ্রমিকের 2,80,00,000 টাকা ফিরিয়ে দিয়েছিলেন দিল্লি ডিয়ার ডেভিলস টিমকে। কেন তা এটা আপনি কি জানেন? কারণ উনি ওই সিজনে ভালো পারফর্ম করতে পারছিলেন না বলে। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন। ক্রিকেটের প্রতি ঠিক এতটাই সৎ আমাদের চ্যাম্পিয়ন গৌতম গম্ভীর, তাই তিনি বলতে পারেন আমি মাঠে নামি জেতার জন্য, আর কোনোভাবেই আমি হার মানতে বাধ্য নই। আর মুখে হাসি নেই বলে লোকজনের অভিযোগ, আরে আমি তো কোনো বলিউডের স্টার নই যে আমাকে দেখার জন্য লোক মাঠে আসবে। লোকেরা টিকিট কেটে মাঠে আসে নিজের দলের জয় দেখতে, আর দলকে জেতানি আমার কাজ। কারণ একটা চ্যাম্পিয়ন দলই হলো সবথেকে সুখী দল। তাই আমি মাঠে নামি চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে। তো বন্ধুরা, এই তো ছিল আজকের ভিডিও। আপনাদের কাছে কেমন লেগেছে এবং গৌতম গম্ভীর স্যারকে নিয়ে কিছু একটা কমেন্ট করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ক্রিকেট 03 পাশে থাকবেন। ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।